আজ আমরা লাভ ক্ষতি, প্রফিট এবং লস নিয়ে আলোচনা করব। এই লাভ ক্ষতির অঙ্ক বা প্রফিট লসের অঙ্ক যে কোনো বই বা যে কোনো টিউটোরিয়াল ক্লাসে আমি দেখেছি বেশিরভাগই সূত্র ধরে করায়, যে সূত্রগুলো মনে রাখা খুবই কষ্টদায়ক এবং অ্যাপ্লাই করাও খুব কষ্ট। প্রতিটা অঙ্কের জন্য যদি এক একটা করে সূত্র মনে রাখতে হয় তাহলে তোমরা অঙ্ক আর করবে কীভাবে? সেই লাভ ক্ষতির একদম সহজ সমাধান নিয়ে হাজির হয়েছি ম্যাথ উইথ স্বপন সাস চ্যানেলে। সামনেই দেখো ডাব্লিউপি, কেপি এবং রেলওয়ের রিসেন্টলি নোটিফিকেশান বেরিয়েছে বিভিন্ন এনটিপিসি নন টেকনিক্যাল পোস্টের জন্য, যেগুলো সহজভাবে সাফল্য পেতে হলে অঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, দেখো কত সহজভাবে আমরা প্রফিট লস বা লাভ ক্ষতির অঙ্কগুলো সমাধান করব। তার আগে তোমাদের একটা বেসিক জিনিস জানতে হবে। বেশি কিছু নয়, আমি দুটো কথাই বলবো, দুটো কথা ভালো করে মনে রাখো। কোনো জিনিস যদি লাভ হয়ে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্যটা কী হবে? ক্রয় মূল্যের থেকে সবসময় বেশি হবে, যেহেতু জিনিসটাতে লাভ হচ্ছে। আর যদি ক্ষতি হয় তাহলে কি হবে? ক্ষতি হলে বিক্রয় মূল্যটা সবসময় ক্রয় মূল্যের থেকে কম হবে। তাহলে লাভ হলে বিক্রয় মূল্য কী হবে? বেশি হবে। ক্ষতি হলে বিক্রয় মূল্য কী হবে? কম হবে। অর্থাৎ লাভ যেটা আছে সেটা যোগ হবে, ক্ষতি যেটা আছে সেটা বিয়োগ হবে। এই দুটো আইডিয়া মনে রাখো, তাহলে সব ধরনের অঙ্কই করতে পারবে। দেখো এরপর আমরা সমাধান করব। আজ লাভ ক্ষতির প্রথম ক্লাসে আমরা প্রাথমিক আইডিয়া দেওয়ার জন্য সহজ কিছু অঙ্কের সমাধান করব, যেগুলো ভালোভাবে বুঝতে পারলে জটিল অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো প্রথমে অঙ্কটা কী বলেছে? এক ব্যক্তি 80 টাকায় একটি জিনিস কিনে 90 টাকায় বিক্রি করলো, লাভের শতকরা হার কত? জিনিসটি কিনেছিল কত টাকায়? 80 টাকায়। বিক্রি করছে কত টাকায়? 90 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? 80 টাকায় কিনে যদি 90 টাকায় বিক্রি করে লাভ কত হবে? 90 টাকায় বিক্রি করছে, কিনেছিল 80 টাকায়, 90 থেকে 80 বিয়োগ 10 টাকা। যদি বইটা প্রশ্নটাতে কিছু বলা না থাকে যে লাভের শতকরা হারটা কিসের উপরে করব, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, বলা যদি না থাকে তাহলে আমরা সবসময় ক্রয় মূল্যের উপরেই লাভটা বের করব। তাহলে কিনেছিল কত টাকায়? 80 টাকায়। বিক্রি করে লাভ কত হলো? 10 টাকা। তাহলে যদি 100 টাকায় কিনতো তাহলে লাভটা কত হতো? 10/80 ইন্টু 100, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 25-এর 2 12 পূর্ণ 1-এর 2%। অর্থাৎ 80 টাকায় কিনে যদি 90 টাকায় বিক্রি করা হয় লাভ হবে কত? 12 পূর্ণ 1-এর 2%। কী করলাম? প্রথমে লাভটা করে নিলাম। 90 টাকায় বিক্রি করছে, কিনেছিল 80 টাকায়, লাভ কত? 90 থেকে 80 বিয়োগ 10 টাকা। এবার ক্রয় মূল্যের উপরেই সবসময় লাভটা হবে। 80 টাকায় যদি 10 টাকা লাভ হয়, 100 টাকায় কত লাভ হলো করে নিলাম। এটাতে কি বলেছে? এক ব্যক্তি 120 টাকায় একটি দ্রব্য কিনে 100 টাকায় বিক্রি করলো, ক্ষতির শতকরা হার কত? কিনেছিল কত টাকায়? 120 টাকায়। বিক্রি করছে কত টাকায়? 100 টাকায়। বের করতে হবে কি? ক্ষতির শতকরা হার। তাহলে ক্ষতিটা হচ্ছে কত? 120 টাকায় কিনেছিল, বিক্রি করলো 100 টাকায়, তাহলে ক্ষতি কত হলো? 20 টাকা। এরপর বলেছে ক্ষতির শতকরা হার কত? ক্ষতিটা আমরা বের করবো কোন মূল্যের উপর? আগে বললাম যদি বলা কিছু না থাকে আমরা সবসময় ক্রয় মূল্যের উপরেই ক্ষতি বের করব। তাহলে কিনেছিল কত? 120 টাকায়, তাতে ক্ষতি হচ্ছে কত? 20 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি কত হবে? 20/120 ইন্টু 100, 20×6 100, 2×3 2×85 সমান 50-এর 3% বা 16 পূর্ণ 2-এর 3%। এর জন্য কোনো সূত্র মনে রাখার প্রয়োজন আছে কি? কোনোই সূত্র মনে রাখার প্রয়োজন নেই। জাস্ট অঙ্কটাকে বুঝো, ইমাজিন করো, করে নাও, হয়ে যাবে সহজে। কোনো সূত্র মনে রাখার দরকার নেই। এরপরের অঙ্কটা দেখো, একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? বইটা কিনেছে 120 টাকায়, 10% লাভ হবে। বিক্রয় বের করতে বলেছি কি? বিক্রয় মূল্য। যদি 10% লাভ হয়, 100 টাকায় কিনলে কত টাকায় বিক্রি করবে? 110 টাকায়। তাহলে এখানে কিনেছিল 120 টাকায়, 120 লিখলাম, গুণিত 10% লাভ হচ্ছে। এই জায়গাটা ভালো করে বুঝো, 10% লাভ মানে 100 টাকায় কিনলে বিকবে কত টাকায়? 110 টাকায়। ওটা তো যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলেছে সেই জন্য 110কে উপরে লিখলাম, ডিভাইডেড বাই 100, 100কে নিচে লিখলাম, কাটাকাটি করে দাও, হয়ে গেল 132 টাকা। অর্থাৎ 120 টাকায় কিনে
10% লাভ করতে গেলে বিক্রি করতে হবে কত টাকা? 132 টাকা। 20 টাকা একটি জিনিস, 20 টাকার একটি জিনিস কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে? আগের অঙ্কটাতে করেছিলাম কি 10% লাভ হয়েছিল, এখন বলছে 20% ক্ষতি হবে। তাহলে 100 টাকায় যদি কোনো জিনিসটা কিনে 20% ক্ষতি হয় তাহলে বিক্রি করবে কত টাকায়? 80 টাকায়। তাহলে আমাদের বের করতে বলেছে বিক্রয় মূল্য। তাহলে 20টা লিখলাম, এই 20টা হচ্ছে এই 20টা যত টাকায় দ্রব্যটা কিনেছিল অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য। এরপর বলেছে কি বিক্রি করলে বিক্রয় মূল্য বের করতে বলেছে, ক্ষতি দেওয়া আছে 20%। 100 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয় কত টাকায় বিকবে? 80 টাকায়। ডিভাইডেড বাই 100, 20 5 5 16 80 সমান 16 টাকা। এই বেসিক অঙ্কগুলো প্রথম দিনের ক্লাসের বেসিক অঙ্কগুলো কি ফর্মুলাটা ইউজ করছে এটা ভালো করে মনে রাখো, তাহলেই হবে। যেহেতু ক্ষতি হচ্ছে 20 টাকায় বিক্রি করলে, তার মানে বিক্রি কত টাকা? 80 টাকায়। সেই জন্য 80কে আমরা উপরে লিখলাম, কিনেছিল 100 টাকা, 100কে নিচে লিখলাম, কাটাকাটি করে নিলাম, হয়ে গেল। এটা তো বলেছে একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে। কিনছে কত টাকায়? ক্রয় মূল্য 600 টাকা, বিক্রি করে লাভ হচ্ছে কত? 12%। তাহলে 12% যদি লাভ হয় বিকবে কত টাকায়? 100 টাকায়। যদি 12% লাভ হয় বিকবে 112 টাকায়। ডিভাইডেড বাই 100, 0 0 0 0 কেটে নিলাম। 112কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 672 টাকা।